হত্যা মামলার রিপোর্ট এর আগেই প্রস্তুত করা হয়েছিল, আমাদের কাছে জমাও দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এই রিপোর্টটি আবারও আমরা ইনভেস্টিগেটিং অফিসারের কাছে পাঠিয়েছিলাম। আমাদের কিছু কিছু কোয়েরি ছিল, সেগুলো দেখে আমাদেরকে রিপোর্টটি আবার ফ্রেশ দাখিল করার জন্য আমরা বলেছিলাম। রিপোর্টটি দাখিল হয়েছে এবং আমরা আশা করছি যে সম্ভবত 12 তারিখে এটা ডেট আছে, 12 তারিখে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। এখানে আলোচিত অভিযুক্ত কারা কারা আছে? সবার নাম তো বলতে পারবো না, তবে ফজলুল করিম সহ, হাসান মাহমুদ, ফজলুল করিম সহ তারা আছে। ডক্টর হাসান মাহমুদ, মহিবুল হাসান, নওফেল, মিন নাসির সবাই আছে। এর আগে এদের নামে অ্যারেস্ট করা হয়েছে। মিন নাসির কেমন থাকে? মিন নাসির না, আজমান আছে। আজমন আছে, হ্যাঁ, ইনাদের বিরুদ্ধে আছে। নামগুলি তো আমার কাছে নাই, কপি আপনারা দেখে নিন। আমরা 12 তারিখে ফর্মাল চার্জ দাখিল করব, তখন আপনারা সবগুলো নাম পেয়ে যাবেন। ও আসলে হাসানুল হক ইনু সাহেব সহ ইনু সাহেবের বিরুদ্ধে আমাদের আজকে এইটা কেসটা সামিং আপের ডেট ছিল। আপনারা জানেন যে ওনারা সাফাই সাক্ষী দিয়েছিলেন, সেই কারণে সামিং আপ করলে এটা আসামি পক্ষ থেকে সাম আপ করতে হয় আগে। তারা আজকে সাম আপ করবার আগে 2টি অ্যাপ্লিকেশন তারা নিয়ে এসেছিলেন। একটা অ্যাপ্লিকেশন তাদের বক্তব্যটা আমরা ভিতরে খুব বেশি দেখি নাই, তবে তাদের কস্ট টাইটেলে তারা অ্যাপ্লিকেশন দিয়ে বলেছিলেন যে এই মামলাটি আবার তারা কোনো তদন্ত চান, রিইনভেস্টিগেশন চান। তো আমরা সেটা অপোজ করেছি, যে আমরা বলেছি যে রিইনভেস্টিগেশনের কোনো বিধান ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে নাই। প্রভিশন আছে ফার্দার ইনভেস্টিগেশনের, তবে রিইনভেস্টিগেশন অথবা ফার্দার